অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ। অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ। ঢালিউড অভিনেতা অনন্ত জলিলের এমন একটা বাংলা বিজ্ঞাপন নিশ্চয়ই দেখেছেন। অস্ট্রেলিয়াতে যদি এই বিজ্ঞাপনের রিমেক বানানো হয়, সেখানে অনন্তর চরিত্রে কে থাকবেন? যদিও সেখানে জ্যাক হিউজম্যান, ক্রিস হ্যামসওয়ার্থের মতো অভিনেতা আছে, তবে যদি শুটিং নভেম্বর মাসে হয় তাহলে নিশ্চিত এই বিজ্ঞাপনের নায়ক হিসাবে থাকবেন ট্রাভিস হেড। কারণ নভেম্বর আসলেই যেন অসম্ভবকে সম্ভব করার মতো কিছু একটা ভর করে এই অজির ওপর। 2023 বিশ্বকাপ ফাইনালের কথা কার না মনে আছে? বিশেষ করে ভারতীয় সমর্থকেরা তো জীবনেও ভুলবেন না সেই নভেম্বরের রাতের কথা। 2 ক্যালেন্ডার ঘুরে আরও একটা নভেম্বর এলো। এবারের মঞ্চ অ্যাশেজ। পার্থ টেস্ট শুরুই হয়েছে 21 নভেম্বর, অর্থাৎ গতকাল। প্রথম দিনেই অল আউট ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার পড়েছে 9টা উইকেট, অর্থাৎ একদিনে 19 উইকেট। দ্বিতীয় দিনে শুরুতে আবার নেই সেই একটা উইকেটও। এরপর ইংল্যান্ড ব্যাট করতে নামে আবারও অল আউট, এবার আগের ইনিংসের চেয়েও কম রানে। শেষ অবধি অজিদের সামনে ইংলিশরা ছুড়ে দেয় 205 রানের টার্গেট। এমন উইকেটে 205 রানের টার্গেট অস্ট্রেলিয়ার জন্য প্রায় অসাধ্য সাধনই মনে হচ্ছিল, যেখানে তারা আগের ইনিংসে অল আউট হয়েছিল মাত্র 132 রানে। আর দ্বিতীয় দিনেই যখন একটা টেস্ট ম্যাচের চতুর্থ ইনিংস খেলতে নামে দুই দল, সেই টেস্টে বোলারদের আতঙ্ক নিয়ে তো আর কিছু বলার অবকাশই থাকে না। কিন্তু ট্রাভিসের যেন ফুটবল পণ্ডিত অ্যালান শিয়ারা সুরের সঙ্গে সুর মিলিয়ে বলেছেন, প্রেশার, হোয়াট প্রেশার। আগের ইনিংসে ব্যাট করেছেন 5 নম্বরে, তবে আজ নেমেছেন ওপেনিংয়ে। তারপর থেকেই শুরু। সানরাইজার্স হায়দ্রাবাদের ফ্যানরা যেমন আদর করে ট্রাভিসকে রাউডি বলে ডাকে, আজ ঠিক ব্যাট হাতে তেমন রাউডি হেডকেই দেখা গেল। ইংলিশ পেসারদের সামনে যেন ব্যাট করেছে কোনো এক মনস্টার। আর্চার, উড কিংবা বেন স্টোকস, কেউই পাত্তা পায়নি ট্রাভিস হেডের কাছে। যে উইকেটে গত 1.5 দিনেরও কম সময়ে 20 উইকেট পড়ে রক্ত চোখ রাঙাচ্ছিল বোলাররা, সেই উইকেটকেই যেন ব্যাটিংয়ের হাইওয়ে বানিয়েছেন এই অজি ব্যাটার। 50 করেছেন মাত্র 36 বলে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, টেস্ট ম্যাচে মাত্র 36 বলে 50 হাঁকিয়েছেন। আর শতক সেটা করতে খেলেছেন মাত্র 69টা বল। ইংল্যান্ডের জয় তো সেখানেই শেষ। হেডের এমন ব্যাটিং দেখে রীতিমতো তাজ্জুব কিংবা হতভম্ব যাই বলেন, সেটাই বনে গেছেন ইংলিশ ক্যাপ্টেন বেন স্টোকস। ম্যাচ শেষে অকপটেই স্বীকারও করেছেন সেই কথা, বলতে বাধ্য হয়েছেন, দ্যাট ওয়াজ সাম নক। একটু হতভম্ব লাগছে। হেডের ব্যাটিংটা সত্যিই অবিশ্বাস্য ছিল। এখনো বেশ টাটকা অনুভূতি, আবেগও কাজ করছে। কিন্তু ও যে ইনিংসটা খেলেছে অসাধারণ। এমন ইনিংস খেলেও আউট অবশ্য হয়েছেন ট্রাভিস হেড, তবে 83 বলে 123 রান করে ফেরার পথে এমন সেলিব্রেশনই বলে দেয় তিনি মূলত আউট হয়ে সাজঘরে ফিরছেন না, বরং ফিরছেন 2 দিনেই একটা টেস্ট ম্যাচ শেষ করে দিয়ে। ফিরছেন জয় সেলিব্রেট করতে করতে। মজার ব্যাপার হলো, আগামীকাল পার্থ টেস্টের তৃতীয় দিন দেখার জন্য 60,000 দর্শক ইতিমধ্যেই টিকিট কেটে রেখেছে। তাদের এখন কি হবে? কারণ হেড তো খেলা শেষ করে দিয়েছে 2 দিনেই। আর তাই সেই দর্শকদের জন্য অবশ্য এখন খারাপই লাগছে ট্রাভিস হেডের। যে 60,000 দর্শকের কাল এখানে আসার কথা ছিল, তাদের জন্য সত্যি আমার খারাপ লাগছে। তবে সেই 60,000 দর্শকের নিশ্চয়ই নেই কোনো আক্ষেপ, কারণ ক্রিকেটকে আরও একটা মনে রাখার মতো ইনিংস উপহার দিলেন ট্রাভিস হেড, সেটাও সেই নভেম্বর মাসে, তাও প্রায় অসম্ভবের সামনে দাঁড়িয়ে। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।